দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। আপনারা যারা বেইমানরা, গদ্দাররা, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। দুর্নীতি যে কি হয় সেটা এখন বুঝতে পারছি, এতদিন বুঝতে পারিনি দুর্নীতির মানেটা কি। দলটা অ্যাকচুয়ালি ভেতরে কে চালাতেন, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? সামনে ছিলেন দিদি, পেছনে ছিলেন অভিষেক। আমি এনসিপিআই কন্টিনিউ করবো, আমি বিজেপিতে ঢুকবো, আমি কংগ্রেসে ঢুকবো, আমি সিপিএম এ ঢুকবো, সেটা আমার ইচ্ছে। যখন টিএমসি ছিল তখন সব অভিনেতা অভিনেত্রীরাই মমতা ব্যানার্জির পা চেটে বেড়াতেন। তবে এখন টিএমসি ভেঙে যাওয়ার পর একের পর এক অভিনেতা অভিনেত্রীরা সেখান থেকে পদত্যাগ করে অন্য দলের নাম লিখিয়েছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি মমতা ব্যানার্জি। তিনি অবশেষে লাইভ ভিডিওতে সবটাই জানিয়েছে। গদ্যপের দল বেইমান বলে অপমান করেছে দেবসহ রচনা ব্যানার্জির শতাব্দী, যারা যারা টিএমসিতে ছিলেন, এবং ক্ষোভ প্রকাশ করেছে। এইভাবে যে বেইমানি করবে মমতার সাথে, সেটা কখনোই মমতা ব্যানার্জি ভাবেননি। কিছুদিন আগে একটি ইন্টারভিউতে রচনা ব্যানার্জিকে বলতে শোনা গিয়েছে, দুর্নীতি কি হয় সেটা টিএমসি থেকে আমি শিখেছি। এবং দেবও জানিয়েছে যে সত্যি জানতাম না আমি এতটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ব। মমতা ব্যানার্জি আর অভিষেক মিলে আমাকে বারবার দাঁড় করিয়েছে আমার অনিচ্ছার সত্ত্বেও। এবং দিদিকে সাফ বলেছিলাম ইয়ার ক্যান্ডিডেট হবো না, আমি বিদায় চেয়েছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কি চাও। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে, ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ঘুরি ভালিয়ে আমাকে বটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো। তারা কথা দিয়েছেন কিন্তু আমাকে নয়, ঘাটালের মাটি হারার পর যেন সব দোষ মমতা ব্যানার্জির ঘাড়েই দিয়েছে তারা। অবশেষে মমতা ব্যানার্জিও জানিয়েছে, এসব বেইমান যত না থাকবে টিএমসি দলে ততই মঙ্গল।